স্ত্রীকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ তারই স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম শম্পা নাথ, বয়স 32, স্বামী শিল্টু নাথ, বাড়ি কদমতলা থানাধীন বড়গোল গ্রাম পঞ্চায়েতের অধীন আমটিরা আনন্দময়ী ক্লাবের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। এই ঘটনার বিষয়ে মৃতার বৌদি জানিয়েছেন, মৃতার সংসারে 2টি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করত স্বামী, পরবর্তীতে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে। এদিকে স্বামী অন্য মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্ত্রী। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ তাকে হত্যা করা হয়েছে, তাই সুবিচার পাওয়ার আশায় কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কদমতলা থানার পুলিশ 16 মে 2024 তারিখে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে 498 এ 302 34 আইপিসি ধারায় একটি মামলা রুজু করে, যার নম্বর 34/2024 কদমতলা থানা। তাই যে মাইয়ে মারপিট করছে, করিয়া মারা গেছে। মারপিট তো গত পরশু দিন সকালে তাই যে মাই বাইরে গেছে, সারা রাত্র বাড়িতে এসে না। এরপর দিন গতকালকে সকালবেলা তাই গেছে এখানো যাওয়ার পরে বাগানও গেছে, যাওয়ার পরে এরপরে তাই জামাইয়ে আর ওকে মিলিয়া 2 মহিলায় মিলিয়া তাই মারপিট করছে। এরপরে আমরা খবর জানি না। নন্দের নাম কি? শম্পা নাথ। সম্পর্ক আছে মহিলার লগে, আমারে আগেও কইছে তাই। যে জামাইর লগে আর দুইজন আপনারা কইছে আগেও? এই আগেও কইছে। কালকে কিরকম? তাই শাশুড়িয়া ফোন করছে বিকালবেলা, আমরা সারাদিন জানি না। বিকাল সন্ধ্যা 4টার সময় ফোন করছে তাই শাশুড়িয়া। ফোন করার পরে কইছে যে তাই ট্যাঙ্কির পাড়ে পড়ছে, পড়ার পরে পিছলা খাইয়া পড়ছে, পড়ার পরে নাকে মুখে খানি দিয়া রক্ত আইছে। হওয়ার পরে ধর্মনগর হসপিটাল লইয়া যাওয়া হয়েছে। তার মেয়েরা গেলাম যে আমার মার কিতা হয়েছে, তার মেয়ে কইছে আমি বাড়িতে সোনার স্কুলে আসতাম, জানি না। জামাইয়ে কিতা হইছে? জামাইও কইছে বাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইক থেকে পড়ে গেছে। মানে শাশুড়ি আর জামাই আলগা আলগা কথা হয়েছে। কথা হওয়ার পরে এরপরে তো মানে আমরা খবর পাইছি এরকম ঘটনা হয়েছে। জামাই জানাইছে না আপনাদের? না, আমরা জানাইছি না পুরা ডিটেলস। স্বামীর বাড়ি কত নম্বর ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ডে। আগরতলা থেকে নিয়ে মানে জীবিত মারা গেছে কালকে রাত্রে। আপনার নাম, স্বামীর নাম কিতা? শিল্টু নাথ। কদমতলা থানার কোন গ্রাম পঞ্চায়েত? বড়গোল গ্রাম পঞ্চায়েত। গত পরশুদিন যে একটা ঘটনা ঘটেছিল, যে গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ যে পরিকল্পিতভাবে স্বামী ও অন্যান্যরা হত্যা করেছে। এ ভিত্তিতে স্যার কি কোনো কেস রেজিস্টার হয়েছে বা কি প্রাথমিক কি তদন্ত পেলেন আপনারা? এবং গতকালকে পানিসাগর রামনগরের নিবাসী নাম হচ্ছে অজিত নাথ, মিতার বড় ভাই, সে আমাদের এখানে আসে এবং একটা রিটেন কমপ্লেন দেয় যে তার বোনকে, তার বোন জামাই হত্যা করেছে। তো অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল 15 তারিখ সে ইনজুর্ড হয়েছিল, কিন্তু আমাদের কাছে কোনো খবর আসেনি। তার হাজব্যান্ডই তাকে হসপিটাল নিয়ে এসেছিল এবং সেখান থেকে কদমতলা হসপিটাল থেকে সে প্রথমে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার হয়েছিল এবং সেখান থেকে আগরতলা জিবি হসপিটাল, এবং ডিউরিং ট্রিটমেন্ট সে এক্সপায়ার্ড করে। তো মিতার পরিবারের কমপ্লেন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তো জিবিতেই ডেড বডির পোস্টমর্টম হয়ে গেছে। তো যখন আমরা একটা টিমেরই যখন ইনভেস্টিগেশন করি, তাতে দেখা যায় যে তার কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্নতা পাওয়া যায়। এক সময় সে এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, আর হসপিটালে সে যখন অ্যাডমিট করিয়েছিল বলছিল যে ওয়াটার ট্যাঙ্কের সামনে নাকি স্লিপ করে পরে ইনজুর্ড হয়েছিল, কিন্তু সে পরবর্তী সময় আরেক ধরনের স্টেটমেন্ট দেয় যে তার বাইক থেকে সে পরে ইনজুর্ড হয়েছে। তো এক সময় এক ধরনের স্টেটমেন্ট, এবং আরও অন্যান্যদের যে সাক্ষীরা বলেছিল যে বিয়ের পর থেকে নাকি যৌতুক নিয়ে মহিলার উপর ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার হতো, এবং তার কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও আছে অন্য মহিলাদের সাথে। তো তাদের ডাউট এবং সাসপেক্ট যে বোন জামাই তাকে হত্যা করেছে। তো যথারীতি আমরা কিছু সত্যতা পাই এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা তাকে অ্যারেস্ট করেছি
তো আমরা এখন তাকে কোর্টে ফরওয়ার্ড করব এবং রিমান্ড চাচ্ছি যে অ্যাকচুয়াল ঘটনা কি এবং অ্যাকচুয়াল ফ্যাক্টটা রিভিউ করার জন্য আমরা ওকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করছি। স্যার কত নম্বর কদমতলা থানা পিএসের কেস? কেস নাম্বারটা হচ্ছে 34/2024 আন্ডার সেকশন 498A 302 এবং 34 আইপিসিতে কেস রেজিস্টার হয়েছে। যাকে গ্রেফতার করেছেন তার নাম কি স্যার? তার নাম হচ্ছে শিল্টু নাথ। আর মিতার নাম স্যার? মিতার নাম হচ্ছে শম্পানাথ। বাসা কোন জায়গা স্যার? বাসা আমটিলা কদমতলা থানা। আজকে কোর্টে ফরওয়ার্ড করবেন? আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। এই ঘটনার তদন্ত করছে পুলিশ, যদিও গ্রেপ্তারের কোনো খবর নেই। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।